আসসালামু আলাইকুম। এই হলো অবস্থা, দেখেন। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই ফলের সাইজ এত ছোট গাই, দেখেন পাকা ফল কীরকম সাইজ হয়েছে, ছোট ফলের সাইজ কত ছোট। তো এটাই হলো মালবেরির একটা ব্যাপার। ছোট অবস্থায় ফল অনেক ছোট থাকবে, লাল অবস্থায় একটু বড় হবে, আর পাকলে এটার সাইজ হবে মিনিমাম 5 গুণ, যেটা আপনার এখানে দেখতে পাচ্ছেন। এই হলো অবস্থা, যেগুলো পাকা দেখেন ফলের সাইজ কয়েক গুণ হয়ে গেছে। এইভাবে পাকতেছে আলহামদুলিল্লাহ, ফল পাকা শুরু হয়েছে, বেশ ভালোই ফল পাকতেছে। তো এই যে এখানেও দেখেন, কিন্তু এগুলোও কিন্তু পাকতেছে। তারপরে এই যে এখানে পেকে একেবারে কালো হয়ে আছে। এই হইলো মালবেরি গাছ। আসলে ফলনের কোনো কমতি নেই, অসাধারণ বা অস্বাভাবিক ফলন বলা যেতে পারে। আসলে এই জাতটা ছাদ বাগানীদের অবশ্যই সংগ্রহে রাখা দরকার। এটা না রাখলে তো অবশ্যই বিশাল বড় একটা মিস করে ফেলবেন। আর তুর্কি মালবেরির অরিজিনাল জাত চিনবেন কিভাবে দেখাচ্ছি। অন্য অন্য জাতে উপরে স্যাঙ্গার শরীরে যেরকমই থাকে, কাটা কাটা থাকে, অর্থাৎ পশম পশম থাকে, ওরকম থাকবে। আর তুর্কি মালবেরির উপর এরকম পশম পশম থাকবে না, মসৃণ থাকবে। এই দেখেন, মসৃণ কিন্তু একবারে প্রত্যেকটা ফল কিন্তু মসৃণ, উপরে পশমের মতো এরকম ঝামেলা নেই। হ্যাঁ, ছোট অবস্থায় থাকে, তো ওই পরিপক্ক ফলে কোনো পশম, ওরকম পশম বা ওই টাইপের কিছু থাকে না। তো এটাই হলো তুর্কি মালবেরি চেনার উপায়। তো সঠিক জায়গা থেকে আশা করি সঠিক জাত সংগ্রহ করবেন, কারণ আপনি যদি সঠিক জাত সংগ্রহ করতে না পারেন, যতই পরিচর্যা করেন ভালো রেজাল্ট কিন্তু কখনোই পাবেন না। কারণ জীবকোষ থেকে অণুজীব তৈরি হয়, আপনারা জানেন। আর সঠিক জাত না লাগাইলে সঠিক জাত প্লাস সঠিক পরিচর্যা সমান সমান সফলতা বা ভালো ফলন। তো এটাই হলো মূল কথা। তো জাত সংগ্রহের ব্যাপারে, যে কোনো গাছের জাত সংগ্রহের ব্যাপারে অবশ্যই অথেন্টিক সোর্স খুঁজবেন, যে যার কাছ থেকে নিচ্ছে আদৌ তার মাদার প্ল্যান আছে কিনা, বা তার এখানে পরীক্ষিত কিনা, বাংলাদেশে হচ্ছে কিনা। শুধু নেট কালেক্টেড ছবি দেখে, গুগলের পিক দেখে আমরা কিনে নিলাম, বা বিদেশি একটা বাগানের ভিডিও দেখে চারা সংগ্রহ করে নিলাম, বা আদৌ সে